আমরা মনে করি যে আমরা হিজবুত তৌহিদের নারীরা যেভাবে পর্দা করি এবং আমরা যেভাবে শালীনতা বজায় রেখে মাঠে ময়দানে কাজ করছি, এটা ইসলামের সঠিক পর্দা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটার প্রমাণ কি? আমার কথা হচ্ছে, আমরা ইসলাম শিখবো আল্লাহর কাছ থেকে, আমরা ইসলাম শিখবো আল্লাহ রসুলের কাছ থেকে। আল্লাহ যেটা বলেছেন সেটাই ইসলাম এবং আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই ইসলাম। কোন মোল্লা, কোন মুফতি, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন পীর কি বললো সেটা আমাদের কাছে ইসলাম না। তাদের মুখের কথা আমাদের কাছে ইসলাম না। আমরা স্পষ্ট, কোরআন আমাদের কাছে সবার ঘরে ঘরে আমি জানি কোরআন আছে আমাদের কাছে। কোরআন একেবারে পরিষ্কার। আমরা কোরআনের আয়াত পড়লেই দেখতে পারবো সেখানে আল্লাহ পর্দার কি বিধান দিয়েছেন। সেখানে আল্লাহ সূরা আহজাবের, আপনি সূরা আহজাবের 59 নম্বর আয়াত খুললেই দেখতে পারবেন যে সেখানে আল্লাহ নারীদেরকে কিভাবে পর্দা করতে বলেছেন। আল্লাহ বলেছেন, হে রাসূল, তুমি তোমার স্ত্রীগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলে দাও তারা যেন এমনভাবে পর্দা করে যেন তাদেরকে চেনা যায় এবং তাদের চাদরের কিয়দ অংশ যেন তারা তাদের বক্ষ দেশে টেনে দেয়। সিম্পল। এবং সূরা নূরে আপনি দেখতে পারবেন সেখানে আল্লাহ বলে দিয়েছেন নারীরা কিভাবে পর্দা করবে। এবং আমার কথা হচ্ছে, আমরা কোরআনের সেই বিধান মেনে আমরা হিজবুত তৌহিদের নারীরা পর্দা করছি। এখানে এই যে আমরা আজকে মানববন্ধন করছি, আমরা যখন হিজবুত তৌহিদের মেয়েরা কাজ করতে বের হই, আমরা যখন পত্রিকা নিয়ে, বই নিয়ে আমরা যখন কাজ করতে বের হই, তখন কিন্তু এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী শ্রেণী, যারা আমরা যে বলেছি যে ধর্ম ব্যবসা হারাম, আমরা যখন প্রকৃত ইসলামের এই কথাগুলো, এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন পর্দার বিষয়, এগুলো যখন আমরা মানুষের সামনে তুলে ধরছি, তখন তাদের স্বার্থে আঘাত লেগেছে। মানুষ তাদেরকে প্রশ্ন করা শুরু করেছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। তখন তারা আমাদের উপরে চড়াও হচ্ছে, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। তো তারা যখন আমাদেরকে বাধা দিচ্ছে, এ ধরনের প্রশ্ন করছে, আমি তাদের প্রতি একটা কথা বলতে চাই, আল্লাহ রসুলের সময় নারীরা রসুলের সাথে থেকে যুদ্ধ পর্যন্ত করেছেন, তারা বাজার ব্যবস্থাপনা করেছেন, তারা মসজিদে গিয়ে সালা পর্যন্ত কায়েম করেছেন। সেখানে আমাদের হিজবুত তৌহিদের নারীরা প্রকৃত ইসলাম প্রচারের জন্য সামান্য পত্রিকা নিয়ে বেরোতে পারবো না, আমরা সভা সেমিনার করতে পারবো না, আমরা সব কিছু করতে পারবো। আল্লাহ রসুল যখন নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছেন, আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দরকার হলে আমরা মাঠে ময়দানে সংগ্রাম করে যাব। আমাদের বিভিন্ন বই, আমাদের পত্রিকা আছে, এমন আমাদের ওয়েবসাইট আছে hizbuttauhid.org। আপনারা সেখানে যেও যোগাযোগ করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ আছে, সেখানে আমাদের যোগাযোগের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যেতে পারেন। এভাবে আপনারা, এমনকি আমাদের বিভিন্ন ধরনের সভা সেমিনার হয়, সেখানে আমাদের সম্পর্কে, আমাদের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। তো সেখানে এসেও কিন্তু আপনারা সরাসরি দেখে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের একটা কথা হচ্ছে কি, আসলে যোগদান করলেই তো হলো না। আগে আমরা বলি যে আগে আপনারা বুঝবেন, আগে পড়বেন, আমাদের সম্পর্কে ভালো মতো জানবেন যে আমরা কি করছি, আমরা কি কাজ করছি, তারপরে আপনারা আমাদের সাথে কাজ করবেন। এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা সত্যনিষ্ঠ মানুষকে আহ্বান করি, এই সত্যের সংগ্রামে আপনারা সবাই যেন আমাদের সংগ্রামের সাথী হন।